হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওতে যে গাছটা আপনারা লক্ষ্য করছেন এটা হচ্ছে গোলাপ জামুন বা গোলাপজাম গাছ। এই গোলাপজাম গাছ অনেকে কিন্তু বর্তমানে প্রায় চেনে না বললেই চলে, কারণ গোলাপজামের গাছ অনেকটাই লুপ্ত হয়ে গেছে। খুব কম জায়গাতেই এই গোলাপজামের গাছ বর্তমানে দেখা যায়। যেহেতু এটা খুব ভালো একটা প্রজাতি, সেই জন্য আমি এই গোলাপজামের গাছটাকে সংগ্রহ করেছি। আমি যেহেতু এই গোলাপজামের গাছটা চিনতাম না, আমার মা কিন্তু, আমার বড় ভাই কিন্তু এই গোলাপজাম খুব পছন্দ করে। আমি এই গোলাপজাম কোনো দিন দেখিইনি, সেই জন্য ওনারা যেহেতু পছন্দ করেন সেই জন্য আমি এটাকে সংগ্রহ করেছি। এর কিন্তু বহুদিন, বেশ কিছু বছর আগে গোলাপজাম বলে একটা গাছ আমি সংগ্রহ করেছিলাম মুচিসার একটা নার্সারি থেকে। খুব আশা নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু সেটা একটা সাধারণ জাম গাছকে গোলাপজাম বলে দিয়েছিলেন। এই ঠিক মুচিসা থেকেই আরেকটা নার্সারি থেকে আমি এটাকে গোলাপজাম গাছটাকে সংগ্রহ করেছি। গোলাপজাম আর এমনি জাম এর মধ্যে পাতার তফাৎ কিন্তু অনেক বেশি। আমি সেটা জানতাম না বলে আমাকে ঠকিয়ে দিয়েছে, কিন্তু আপনারা সেই ভুল করবেন না। আপনারা অবশ্যই গোলাপজাম পাতা দেখে তবেই কিনবেন। গোলাপজামের পাতা কিন্তু পুরোপুরি সরু হয়, দেখতে পাচ্ছেন, অনেকটা লম্বাটে। আর কচি পাতার সঙ্গে বা ছোটো পাতাগুলোর সঙ্গে জাম গাছের পাতার কোনো মিলই নেই। এটা আপনারা ফলো করুন। আর যদি আপনারা গোলাপজাম কেনেন, বর্তমানে অনেক নার্সারি এই পুরনো এইসব গাছকে অ্যাভেলেবেল করেছে, সেই জন্য আপনারা অনেক নার্সারিতেই বর্তমানে গোলাপজাম গাছ পেয়ে যাবেন। বিশেষ করে বনগাঁর দিকের অনেক নার্সারিতেই এই গোলাপজাম গাছ পাওয়া যায়। আগে যেহেতু অতটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য অনেকে আমাকে ঠকিয়েছে বা অনেকেই ঠকেছে। আর এই গোলাপজাম কিন্তু টবেও ফল দিতে সক্ষম, যদি আপনি পরিচর্যা করেন। যেহেতু আমাদের অনেকেরই অনেকটা জায়গা জমি নেই, সেই জন্য আমরা আশা রাখি যে টবেতেই ফল দিলে, একটা দুটো ফল দিলেও সেটাই আমাদের কম নয়। সেই জন্য আমরা এই টবেই গোলাপজাম গাছকে বসিয়েছি। আমি বসিয়েছি একটা 20 লিটারের জলের ড্রামে, যেটাতে এই গোলাপজাম গাছটা যথেষ্ট বেড়ে উঠেছে। এটা থেকে আমি একটা কলমও করে নিয়েছি, যদি গাছটা কোনো কারণে মারা যায় বা জল জমে বা কোনো কারণ, সেই জন্য আমি সবসময় একটা কলম করে নিই। আর এই গোলাপজাম খেতেও যথেষ্ট সুস্বাদু। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইটুকুই। ভালোবাসা নেবেন। নমস্কার।